4 গাড়ি ফোর্স নিয়ে এসে 6-7 তারিখে 5 তারিখে যে ঘটনা ঘটেছে, শুরুটা দুবারে সরকার প্রাথমিক বিদ্যালয়। আমার জীবনে আমি খুব হ্যাপি, আমি সুখী। সরকার সুমন এই অঞ্চলের এক পরিচিত মুখ, তরুণদের কাছে যিনি ছিলেন আশার প্রতীক, কিন্তু সময়ের এক সিদ্ধান্ত তার নামের পাশে বসিয়ে দিল বিতর্কের ছায়া। আজ আমরা শুনব তার নিজের গল্প, তার নিজের মুখে। প্রতিটি মানুষের গল্প শুরু হয় খুব সাধারণ একটা জায়গা থেকে, মাটির গন্ধ, পরিবার, ছোট ছোট স্বপ্ন, সেখান থেকেই গড়ে ওঠে ভবিষ্যতের মানুষটি। আমার জন্ম দুবারিয়া গ্রামে। আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ে যে আমি খেলাধুলা করতাম, খেলাধুলা ভালোবাসতাম, ক্রিকেট খেলাধুলা। আমার পড়াশোনা শুরুটা দুবারে সরকার প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল সাতক্ষীরা দেবী উচ্চ বিদ্যালয়, কলেজ মহাস্থান মাইশা ডিগ্রি কলেজ। সবচাইতে ভালোবাসার কারণ হলো আমি যখন হাই স্কুলে পড়তাম তখন আমাদের ফিজিক্যাল স্যার ছিল আব্দুল বারি মাস্টার, আমাকে খুব ভালোবাসতো। আমি যখন ইন্টারে কলেজে লেখাপড়া করি তখন মনোবিজ্ঞানের স্যার ছিল রবিকুল স্যার, আমার হাতের লেখা দেখে সে আমাকে অনেক পছন্দ করতো। এবং মহাস্থান ডিগ্রি কলেজের প্রভাষক, বাংলা প্রভাষক ছিল কুমান স্যার, আমাকে খুব ভালোবাসতো। শিক্ষা জীবনে তিনি বেছে নিলেন আর একটি পথ, রাজনীতি। কারো কাছে এটা ক্ষমতার রাস্তা, কারো কাছে দায়িত্বের। ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন পরিচিত একটা মুখ, কিছু তরুণের কাছে প্রেরণা, কিছু মানুষের কাছে আশা। আমার রাজনীতিতে পা দেওয়া আমি যখন 1996-97 সালে ক্লাস 6-এ পড়ি, তখন থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আদর্শকে ভালোবাসি। তখন থেকে অনুপ্রেরণা আমাকে কি যেন একটা ভালো লাগে এই দলের প্রতি, এই দলটার প্রতি আমার খুবই টান ছিল। এসএসসি পরীক্ষার পর আমি তখন বিজিবি সেনাবাহিনীতে চাকরির জন্য অনেক দৌড়দৌড়ি করি। আমাদের গাবতলী সাবেক এমপি হেজম তালুকদার লালু সাহেব, তখন রানিং এমপি, উনি আমার জন্য সুপারিশ করেছিল। পরবর্তীতে যাই হোক বিজিবির ডিজি যিনি, তিনি বলছেন স্যার আমি পরবর্তীতে দেখতেছি সেটাকে নেওয়ার জন্য চেষ্টা করছি। সরকার চেঞ্জ হয়ে গেল, তারপরে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড হলো, তখন আর আমার চাকরিটা হয়নি। তখন থেকে আমি সক্রিয়ভাবে বিএনপি রাজনীতিতে জড়িত এবং ছাত্র দলের রাজনীতিতে আমি জড়িত। শীতের রাতে কম্বল বিতরণ, রক্তদানের উৎসাহ, খেলার আয়োজন, মানুষের পাশে দাঁড়ানো, এই উদ্যোগগুলোই তার পরিচয় তৈরি করে। কিন্তু রাজনীতির পথ কখনো সরল নয়। মত পার্থক্য, অভিযোগ, অভ্যন্তরীণ সিদ্ধান্ত সবকিছু মিলিয়ে তার যাত্রায় আসে এক বড় ধরনের মোড়। স্বৈরাচার হাসিনার সময় যখন ছাত্র আন্দোলন শুরু হলো তাদের দাবি দেওয়া নিয়ে, সেই সময়ে মোটামুটি 21শে জুলাই শেখ হাসিনা যত সময় কোঠার মাধ্যমে এই কোঠা ছাত্রদের আন্দোলনের কোঠা মেনে নেয়, ঠিক সেই সময়ে আমার দোকানে ছেলেটা জাফর, উনি অসুস্থ ছিল, ওনাকে হাসপাতাল থেকে নিয়ে এসে আমি বাসায় রেখে আমি দোকানে আসছি 21শে জুলাই। আমি আসর নামাজ পড়ে দোকানে বসলাম, বসার পরে আমাকে 4 গাড়ি ফোর্স নিয়ে এসে পুলিশ এসে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া। অসংখ্য মামলা নিয়ে কারাগারে গেলাম। আমার সাথে তৎকালীন জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলিয়াজ তালুকদার হেনা ভাই ছিল। প্রায় দুর্বিষহ জীবন 14 দিন থাকলাম। শেখ হাসিনা যখন 5ই আগস্ট এই দেশ ছেড়ে পালিয়ে যায়, সম্ভবত আমি 6 তারিখে রাতে বের হই। সেখান থেকে আমাকে প্রায় ইউনিয়নের 350 মোটর সাইকেল আমাকে বহরদে নিয়ে আসে। তারপর আমি পরের দিনে অসুস্থ অবস্থায় শরীরে স্যালাইন দিই। স্যালাইন দেওয়ার পর পরের দিনে আমি পীরগাছা বন্দরের যুগ্ম আহ্বায়ক হিসেবে আমাদের যে সনাতন ধর্মাবলম্বী রয়েছে তাদের দোকান ব্যবসা পাট ছিল, তারা যাই হোক ভয় ভীতির কারণে হয়তো বা সেই দোকানগুলো খুলতে পারতেছিল না। তখন আমি আহ্বায়কের সাথে কথা বলে পরের দিনে আবার আমি মিটিং করব, সবাইকে নিয়ে সাহায্য গাই। হিন্দু ভাইদের যাদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে খোলার সাহায্য যোগায় এবং দোকানপাট খুলে দিই, তারা সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে। এবং আমাকে হাইকমান্ড থেকে ফোন দেওয়া হলো যে তাদের যে মন্দির, ব্যবসা কিংবা বাড়িঘর আছে সেগুলো দেখতে হবে। তখন আমি আমার যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাদেরকে নিয়ে আমি 3 দিন পাহারা দিই তাদের বাসা বাড়ি সবাই। তারপরেও কী কারণে আমাকে বহিষ্কার করা হলো এটা আমার বোধগম্য নয়। আমি বের হলাম 6-7 তারিখে,
5 তারিখে যে ঘটনা ঘটেছে, গোথবাড়ি হিন্দুপাড়া অনন্তর বাড়ি ভাইঞ্চ, আমি তো সেদিন সেখানে ছিলামই না, আমি জেলখানায় ছিলাম। 5 তারিখের ঘটনা, আমাকে বহিষ্কার করা হলো 10 তারিখে। 10 তারিখে রাত 8:30টার সময় আমাকে বহিষ্কার করা হলো। আমাকে যে বহিষ্কার করলো, আমাকে কোনো নোটিশ কিংবা শোকজ কোনো কিছুই করা হয়নি। আমার এ বিষয়ে ধারণাও ছিল না এইরকম পরিস্থিতির সম্মুখীন আমার হতে হবে। যে 17 বছরে আমি প্রায় 17-18টা মামলার আসামি, 5 বার জেল খাটলাম, জেলে গেলাম, কারাবরণ করলাম, দলের দুর্দিনে আন্দোলন সংগ্রামে রাজপথে থাকলাম, দলের যে কোনো কমান্ড আমি তাদের নির্দেশ পালন করলাম, জীবনের রিস্ক নিয়ে কতগুলো মামলা খেলাম, রাজপথে থাকলাম। যেটা জানতে পারলাম যে হিন্দুদের বাড়িঘর দখলের অভিযোগে আমাকে বহিষ্কার করা হয়েছে। 5 তারিখের পর কোথাও একটা আমি পীরগাছাতে কারোর সাথে দুর্ব্যবহার কিংবা 10 টাকা চাঁদা, কাউকে কটূক্তি করা, এটা আমি করিনি। তা আমার সাথে যেটা করা হয়েছে সেটা ষড়যন্ত্র করা হয়েছে, এবং এর কারণ হলো আমার জনপ্রিয়তা আমার কাল হয়ে দাঁড়িয়েছে। আমাকে যুব সমাজ ভালোবাসে, আমাকে এই বয়সে কয়েকটা প্রতিষ্ঠানের সভাপতি, আমি বন্দরের যুগ্ম আহ্বায়ক, আবার আহ্বায়ক নির্বাচিত হয়েছে, আমি পীরগাছা কলেজে গভর্নিং বডির সদস্য, আমি একটা ক্লাবের সভাপতি। এটাই তাদের কাছে কাল হয়ে দাঁড়িয়েছে, এই জনপ্রিয়তাই। সমর্থকদের দাবি এটা ছিল উদ্দেশ্য প্রণোদিত, সমালোচকদের মতে এটা ছিল সাংগঠনিক প্রক্রিয়ার অংশ। পাবলিক জীবনে ঝড় যখন আসে তার প্রভাব পড়ে যায় ঘরের ভিতরেও। এই সময়টায় পরিবার হয়ে ওঠে সব থেকে বড় আশ্রয়। করোনার সময় আমি 2020 সালে আমি অনেকগুলো প্রায় 2 লক্ষ টাকা চাল ডাল গরিব মানুষের দিয়েছি। প্রতি বছরে আমি শীতের পোশাক দিই গরিব মানুষ, দল করেই। এখানে আমি দেখতেছি কারণ একটাই, সেটা হলো মরহুম নজরুল পান্না সাবেক চেয়ারম্যান, উনি আওয়ামী লীগ করতেছিল এবং পরে জাতীয় পার্টির রানিং সভাপতি থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। তার একটা ছেলে আছে আতিকুর রহমান বাঁধন। 2020 সালে যখন আমাদের যুব দলের ফরম উত্তোলন হয়, সেখানে আমি বিনয় প্রতিনিধিত্বের আহ্বায়ক ফরম উত্তোলন করি। সেখানেও আতিকুর রহমান বাঁধন উনি ফরম উত্তোলন করেন নাই। পরবর্তীতে সেই কমিটি 22 সালে আহ্বায়ক কমিটি দেয়, সেই আহ্বায়ক কমিটিতে ওনার নাম আসে। এখানেই বিরোধ। আর একটা বিরোধ, সেটা হলো ওনার ভাই, যিনি 4 তারিখেও আওয়ামী লীগ করেছে এবং বলেছে হাসিনা মাস্টার মাইন্ডের লোক, হাসিনা পালাবে না দেশ ছেড়ে। আমার অনেক ছেলে পেলেকে থ্রেট দিয়েছে, আমি তখন জেলখানা থেকে বের হয়ে আসার পর আমাকে তারা বলল। অথচ সেই ব্যক্তি 5 তারিখের পর এখন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি, যাকে কোনোদিন আমরা কোনো দলের প্রোগ্রামে দেখিনি, দলের প্রোগ্রামে পাইনি। যে আওয়ামী লীগ করতো, যে জাতীয় পার্টি করতো, তার বাবা করতো, তার 2 ভাই করতো, তারাই এখন এই ইউনিয়নের যুব দলের নেতা, স্বেচ্ছাসেবক দলের নেতা। এটাই আমার মূল সত্যতার কারণ হতে পারে। আজ তিনি নতুনভাবে নিজেকে গুছিয়ে নিচ্ছেন, ব্যবসা, সমাজসেবা এবং নিজের ভিতরের বিশ্বাসকে নিয়ে। তিনি বলেন, রাজনীতি মানে শুধু পদ নয়, মানুষের বিশ্বাসটাই আসল শক্তি। তার গল্পের শেষ অধ্যায় এখনো লেখা হয়নি, সময়ই বলবে এই পথ তাকে কোথায় নিয়ে যায়। দলের জন্য এত ত্যাগ স্বীকার করলেন, তো তাদের সাথে তো আপনার ভালো রকমের একটা বন্ডিং বা একটা সম্পর্ক, তো আপনার এই দুর্দিনে কি তারা পাশে আসছে? আমি তাদেরকে যখন আমার এই সমস্যা হয়, তাদেরকে আমি জানিয়েছি যে কোনো একটা ষড়যন্ত্রের হাত হয়তো অনেক বড় বিস্তৃত, এই কারণে তারাও আমাকে হয়তো বা অনেকটা এখানে আটকাতে পারেনি, বহিষ্কার আটকাতে পারেনি। যাই হোক, আমি ওটা মনে করি না। তবে তারা আমাকে আশ্বস্ত করছে অচিরেই আমার এই প্রত্যাহারটা তারা করে নেবে। আমার রাজনৈতিক ব্যক্তিত্ব তো আমার জেলা যুব দলের সভাপতি জাহাঙ্গীর ভাই, তখন থানা ছাত্র দলের সভাপতি ছিল সরকার মুকুল ভাই, তাদের হাত ধরে আমার রাজনীতিতে আসা। তারাই আমার রাজনৈতিক ব্যক্তিত্ব, তারাই আমার রাজনৈতিক গুণ। ছাত্র রাজনীতি থেকে এই যুব রাজনীতি, তার হাত ধরেই আমি এতদূর পর্যন্ত এসেছি। এই পোস্টে থাকি, পোস্ট ফিরে পাই, কিংবা আল্লাহ যদি আমাকে শক্তি দেয়। আমার প্ল্যান হলো গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সেবা করা, মাদক মুক্ত একটা সমাজ গড়া। আমার চিন্তাধারা যুব সমাজটা যেন মাদকে না যায়। আমার এই প্ল্যানটা, আমার সবসময় আমার চিন্তাধারা যে আমি মানুষের সহযোগিতা করব,
আমি মানুষের পাশে দাঁড়াবো। আমার এটা খুব শক্তি, খুব ইচ্ছা মানুষের পাশে থাকা। আমরা আজ শুধু তার গল্প শুনলাম, বিচার সময় করবে আর সিদ্ধান্ত আপনাদের। এই আপনার জন্ম, বেড়ে ওঠা, আজকের এই অবস্থান সব কিছু মিলায় যদি বলা হয় যে আপনার জীবনকে নিয়ে একটা লাইন, তাহলে আপনি কি বলবেন? আমার জীবনে আমি খুব হ্যাপি, আমি সুখী। এই সিরিজে আমি তুলে ধরব আমাদের আশেপাশের মানুষের জীবন ও সংগ্রামের গল্প। আজ ছিল প্রথম পর্ব, দ্বিতীয় খণ্ডে অন্য কেউ। সবাই ভালো থাকবেন আর সবাইকে রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।